জরাসন্ধ সহ ভীমের যুদ্ধ। অপূর্ব সংগ্রাম না হয় বিরাম, হইল মগধ ভীমে। গজরাজ নক্রে বেত্রাসুর শক্রে, যে মত রাবণ রামে। কেশবাস সারি করে গদা ধরি, দুইজন হইল আগে। কর্কশ বচন করেছে ভর্ৎসন, দুইজন মত্ত রাগে। আরে রে পাণ্ডব কোথারে খাণ্ডব, আইলা মগধ দেশে। নিকট মরণ এই সে কারণ, দৈবে বান্ধি আনে পাশে। শুনিয়া তর্জন করিয়া গর্জন, বলিছে কুন্তীর সুত। তোমারে সমন করিল মনন, আমি হয়ে এলাম দূতি। ক্রোধে বৃকোদর কম্পে কলেবর, যেমন কদলী পাত। মণ্ডলী করিয়া তরিত ফিরিয়া, দোহে করে করাঘাত। বিপরীত নাদ পড়িল প্রমাদ, শ্রবণে লাগিল তালা। দন্ত কর্মর শ্বাস বহে ঝড়, উড়ি যায় মেঘমালা। করে করে ছাদি পদে পদে বান্ধি, দুই জনে দোহে টানে। ক্ষণে দোহা ছাড়ি শিরে শিরে তাড়ি, হৃদয়ে হৃদয় হানে। উরুতে যখনে ছান দিল সঘনে, ভূমে গড়াগড়ি যায়। শ্রম জল অঙ্গে রণধূলি সঙ্গে, ঢাকিল দোহার গায়ে। রুধিরে জর্জর দুই কলেবর, অন্তর হইয়া ক্ষণে। ক্রোধে কায় কম্পে যেন দুই ঝম্পে, দোহা পর দুই জনে। ঘোর নাদ চট দোহে বাহুস্ফোট, মেঘের গর্জনে গর্জে। পদভূ বিদারে চাপিয়া অধরে, তর্জনী তুলিয়া গর্জে। সে দোহে দোহারে গদার প্রহারে, হৃদে ভুজ শির পিঠে। ঘোরতর রণ দেখে সর্বজন, গদা ঘাতে অগ্নি উঠে। কেহ নহে উনো ধরি পুন পুন, হৃদয়ে হৃদয় চাপে। ভুজে ভুজে ভিড়ি ভূমি তলে পড়ি, পুন দোহে উঠে লাফে। যেন দি বারণ বারুণী কারণ, যুঝয়ে পর্বত মাঝে। যেন দি বৃষভে সুরভীর লোভে, গোষ্ঠের ভিতর যুঝে। কার্তিক প্রথমে প্রতিপদ ক্রমে, অহর নিশি দোহে রণে। হইল চতুর্দশী কহে দাস কাশী, বিশ্রাম না বায়ু পানে। জরাসন্ধ বধ। অহর্নিশি চতুর্দশ দিবস সংগ্রাম, নিঃশ্বাস ছাড়িতে দোহে না করে বিশ্রাম। অনাহারে পীড়িত দোহার কলেবর, নিস্তেজ হইল বৃহৎ রথের কুঙ্গর। অচল হইল অঙ্গ হরিলেক জ্ঞান, তথাপি দণ্ডায়মান ছিল বিদ্যমান। পবন নন্দন ভীম মহাপরাক্রম, এত যুদ্ধে শরীরে তিলেক নাহি শ্রম। ডাকিয়া বলেন কৃষ্ণ, কি দেখো হো আর, এই কালে শত্রু কেন না করো সংহার। কৃষ্ণের বচনে ক্রোধ করি বৃকোদর, পায়ে ধরে ফেলিলেন ভূমির উপর। পুনরপি ধরে তারে কুন্তীর কুমার, দুই পায়ে ধরিয়া ভ্রমায় চক্রাকার। শতবার ভ্রমাইয়া ফেলে ভূমি তলে, বক্ষস্থলে চাপিয়া বসিল মহাবলে। কণ্ঠে জানু দিয়া বুকে বজ্র মুষ্টি মারে, গুরুতর গর্জনেতে কাপে ধরা পড়ে। রাজ্যের যতেক লোক হইল মৃত প্রায়, কাহারও বচন কেহ শুনিতে না পায়। গর্ভবতীর স্ত্রী গর্ভ পড়িল খসিয়া, হস্তি অশ্ব আদি পশু যায় পলাইয়া। যথাশক্তি বৃকোদর করেন প্রহার, তথাপি না হয় জরাসন্ধের সংহার। আশ্চর্য দেখিয়া ভীম বলেন কৃষ্ণেরে, যথাশক্তি করিলাম প্রহার ইহারে। ইহার মরণ আমি না দেখি উপায়, এত শুনি ডাকিয়া কহেন যদুরায়। পূর্বে সন্ধি কহিয়াছি কেন বিস্মরণ, সেই ছিদ্রে জরাসন্ধ হইবে নিধন। বৃকোদরে দেখাইয়া দিলেন শ্রীনাথ, দুই করে ধরি চিরিলেন বেনাপাত। দেখিয়া হলেন তুষ্ট কুন্তীর নন্দন, পুনরূপী ধেয়ে যান করিয়া গর্জন। বজ্রমুষ্টি মারিয়া পারেন ভূমি তলে, সিংহ যেন মৃগ ধরি ফেলে অবহেলে। এক পদ চাপি এক পদে কর, হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকোদর। মধ্যখান চিরিয়া করেন দুই খান, জন্মকাল অঙ্গপ্রাপ্তে হারাইল প্রাণ। জরাসন্ধ পড়িল সহর্ষ নারায়ণ,
আনন্দেতে তিনজন কইল আলিঙ্গন। রাজ্যেতে যতে লোক প্রমাদ গণিল, জরাসন্ধ সুত সহদেব নাম ছিল। আশ্বাসিয়া জগন্নাথ করেন অভয়, মগধ রাজ্যেতে সেই দণ্ডধর হয়। বন্দিশালে যতেক আছিল রাজগণ, একে একে সবাকার খুচিল বন্ধন। নানা রত্নে সবাকারে করিল ভূষণ, করজোড়ে স্তুতি করে কহে রাজগণ। সদয় হৃদয় তুমি সেবক রঞ্জন, দুর্বলের বল গর্বী গৌরব ভঞ্জন। অনাথের নাথ তুমি হিংসকের অরি, ধর্মের পালন হেতু মর্তে অবতরী। কে বর্ণিতে পারে গুণ বেদে অগোচর, সদা যোগ ধ্যানে যারে না পান শঙ্কর। জরাসন্ধ নৃপ বর যত দুঃখ দিল, তোমারে হেরিয়া হরি সব দূর হইল। অভয় পঙ্কজ পদ দেখিনু নয়নে, বদনে অমৃত ভাষা শুনিনু শ্রবণে। বলে জরাসন্ধ প্রভু করিল বন্ধন, এতদিনে বলি দিত সব রাজগণ। কৃপায় সবারে প্রভু করিলা উদ্ধার, এ কর্ম তোমার প্রভু কিছু নহে ভার। আজ্ঞা করো আমরা করিব কিবা কার্য, গোবিন্দ বলেন সবে যাও নিজ রাজ্য। এত শুনি রাজগণ করে অঙ্গীকার, প্রণমিয়া দেশে সবে গেল যে যাহার। তবে জরাসন্ধ রথ আনি নারায়ণ, তিনজনে সে রথে করেন আরোহণ। অপূর্ব সুন্দর রথ লোকে অগোচর, সেই রথে চড়ি পূর্বে দেব পুরন্দর। দলিল দানবগণ 59 বার, যোজন পর্যন্ত দৃষ্টি হয় ধ্বজ যার। ইন্দ্র হইতে পায় বসু মগধ ঈশ্বরে, বসু হইতে বৃহৎ রথ সে দিল কুমারে। সেই রথে চড়িয়া চলেন তিনজন, গোবিন্দ গরুরে তবে করিলা স্মরণ। আজ্ঞা করিলেন বসিবারে ধ্বজ পর, খগপতি ধ্বজ রথ ঘোষে চরাচর। শঙ্খনাদ করিয়া চলিলা শীঘ্র গতি, ইন্দ্রপ্রস্থে উপনীত 3 মহামতি। যুধিষ্ঠির চরণে করিয়া নমস্কার, একে একে কহেন সকল সমাচার। আনন্দেতে যুধিষ্ঠির করিয়া লিঙ্গন, গোবিন্দে অনেক পূজা করেন তখন। জরাসন্ধ রথ আর অমূল্য রতন, কৃষ্ণের দিলেন রাজা হয়ে হৃষ্ট মন। সভা পর্বে সুধারস জরাসন্ধ বধে, কাশীরাম দাস কহে গোবিন্দের পদে।